হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। সকল বন্ধুদের জানাচ্ছি গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো, সকালবেলায় কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, মানে পুরো ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। আর এদিকে দেখো, মামি বসে আছে রেডি হয়ে। মামি কিন্তু অনেকক্ষণ আগের থেকে রেডি হয়ে গেছে। আর এইদিকে মেয়েও রেডি হয়ে গেছে। তো দেখো, মেয়েও কিন্তু রেডি হয়ে গেছে। আমি তোমাদের বলছি গুড মর্নিং। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো চলো, যে পরে দেখা হচ্ছে। তো দেখো, আমরা কিন্তু টোটোতে উঠে গেছি আর কিছু জিনিস কিনেছি, সেটা আমার হাতে ছিল আর মামির হাতেও কিছু ছিল। তো মামি ব্যাগে রাখছে। আর এদিকে দেখো, মা কিনলো দোকান থেকে সকালে কিছু একটু টুকিটাকি জিনিস, পাউরুটি, চানাচুর এসব কিনেছে, চিড়া ভাজা। তারপরে আমরা দেখো টোটো ছেড়ে দিয়েছে। তো দেখো যাচ্ছি। আর মেয়ে দেখো সব কিছু দেখছে আর দারুণ লাগছে কিন্তু। আর দেখো, এটা কিন্তু মা গঙ্গার উপরে ব্রিজটা, যে সেই ব্রিজ দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। তারপরে অবশেষে যেই জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটায় পৌঁছিয়ে গেছি। দেখো, অসাধারণ দেখতে। আমার দেখে তো মনটা পুরো ভরে গেল। আর দেখো, মেয়ে আসছে। তো মেয়ে কেন আসছে জানো তো? যে সবাই চলে গেছে আর তুমি কেন এত পেছনে। আর দেখো, এখানে মুরগিগুলো রয়েছে, দারুণ লাগছে মুরগিগুলো। আর এই দিকটা দেখো, মা দুর্গাকে কাঁধের মধ্যে নিয়েছে, দারুণ লাগছে জায়গাটা। আমার তো অসাধারণ লেগেছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে একটু আমাকে জানিও যে কেমন লাগছে। তারপরে যাই হোক, আমরা যাচ্ছি। আর কোথায় গেছিলাম সেই সেই জায়গাটার নামও তোমাদেরকে বলবো। আর দেখো, পুরো জায়গাটা ঘুরে দেখাচ্ছি। এত সুন্দর, এত সুন্দর, মনটা পুরো ভরে যায়। আর দেখো, এই সিনারিগুলো দেখো কত সুন্দর, দেখো, দেখেছো? আর ময়ূর, তারপরে রাধাকৃষ্ণ, এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো। আর দেখো, মেয়ে কিন্তু একটা ওড়না নিয়ে নিয়েছে। তারপরে দেখো, মেয়ে ব্যাগটা নিয়ে হাঁটা দিয়েছে, কারণ সবাই চলে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ে গেছি বলে, তাই জন্য। তারপরে দেখো, পুরো ভালো করে আমি তোমাদেরকে দেখালাম। আর মামি দেখে তো খুব আনন্দ পাচ্ছে, মামি একদম ঘুরে যাচ্ছে। আর মামি বলছে এখানে আমাকে একটা ফটো তুলে দাও। আর দেখো, সব হাত দেখাচ্ছে। এত সুন্দর জায়গাটা, তোমাদেরকে কি বলবো। মামি ঘুরে ঘুরে দেখছে, মামি এত ভালো লেগেছে। তারপরে দেখো, রাধাকৃষ্ণটা কত সুন্দর, অসাধারণ, মানে দেখলেই মনটা ভরে যাচ্ছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল রাধাকৃষ্ণ বসে আছে। তারপরে দেখো, যে মন্দিরটার কথা বলছি, হ্যাঁ দেখো মন্দিরটা, এই মন্দিরটার নাম হচ্ছে লেহেরি বাবার মন্দির। তো তোমরা অবশ্যই অবশ্যই, যারা যেই সব বন্ধুরা এখনও যাওনি, লেহেরি বাবার মন্দিরটা দেখে আসো, ভালো লাগবে। তারপরে দেখো, মেয়ে বায়না করলো আইসক্রিম খাওয়ার জন্য। আগে মামি আইসক্রিম কিনে নিল, তারপরে তোমাদের মন্দিরের ভেতরটা দেখাচ্ছি। চলো দেখো, এই যে মন্দিরের ভেতরটা, কিন্তু দেখো পুরো ভেতরে কিন্তু ওইটা ঢুকতে দেবে না, ওইখানে ক্যামেরা, মানে ঢুকতে দেবে, ক্যামেরা করতে দেবে না। এটা মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর, অসাধারণ, দেখলে মনটা পুরো ভরে যাবে তোমাদের। তোমরা কিন্তু যারা যারা যাওনি, তোমরা কিন্তু একবার ঘুরে আসো, সত্যিকারেরই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো কত সুন্দর, দেখো পুকুরের মধ্যে ঝর্ণা উঠছে, আর ওইদিকে কিন্তু লেহেরি বাবার মন্দিরটা, দেখেছো? কিন্তু দেখো কত সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। দেখো মন্দিরটা, দেখো মন্দিরটা দেখলেই তোমাদের মনটা ভরে যাবে। আর দেখো কত বিশাল এলাকা নিয়ে কিন্তু এই মন্দিরটা। আর টাইম আছে সকাল 10টার থেকে 12টা পর্যন্ত, আর হচ্ছে বিকেল 4টের থেকে 6টা পর্যন্ত এই মন্দিরের ভেতরে ঢুকতে দেবে। তো দেখো মন্দিরটা, দেখো এখানে শিব মন্দির। আর আমি যে মন্দিরটা, লেহেরি বাবার যে মূর্তিটা, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওইখানে ক্যামেরা অ্যালাউ নেই, ওর জন্য পারিনি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটা। আর এটা হচ্ছে মা কালী মন্দির, অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। তো দেখো, মায়ের মন্দিরটাও খুব সুন্দর করেছে। দেখো, তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি, এত সুন্দর, তোমাদেরকে কি বলবো। আর এখানে সবাই মানে নমস্কার, ধূপকাঠি দেখি, ওখানটার মধ্যে ধূপকাঠি দেয়। আর দেখো, সবাই কিন্তু ভিডিও করছে। আমি তোমাদেরকে পুরো মন্দিরটা কিন্তু দেখিয়েছি। তো দেখো, তারপরে মন্দির থেকে আবার বাইরে চলে আসলাম। তারপরে কেন, সময় হয়ে গেছে। আর এখানেও কিছু কিছু জিনিস দেখার আছে, ওই জন্য আমি বাইরে চলে আসলাম মন্দির থেকে। তো চলো তোমাদেরকে দেখায় যে এখানে কি কি দেখার আছে। এখানে যে জিনিসগুলো দেখার আছে, এখানেও কিছুটা ঠাকুর আছে দেখার জন্য। আর এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। আর দেখো, হেভি সুন্দর জায়গা, গাছগুলো খুব ভালো লাগছে এখানে, মানে
শুটিং করতে গেলে খুবই সুন্দর। আর এদিকে দেখো হাঁসগুলো দেখো কত সুন্দর, রাজহাঁসগুলো জল খাচ্ছে, স্নান করছে। হাতিটা দেখো তোমাদেরকে দেখালাম। আর যেটা দেখতে গেছি চলো দেখাচ্ছি। তো দেখো শিব ঠাকুরটাকে দেখো, ভোলানাথকে অসাধারণ, তোমাদেরকে কি বলবো। আর এখানে দেখো খ্রিস্টান, যীশু খ্রিস্ট সব কিছু রয়েছে, সব ঠাকুরই মোটামুটি এখানে দেখতে পাবে। লোকনাথ ঠাকুর দেখো কতটা সুন্দর লাগছে, সবটাই কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি দেখানোর জন্য। তো তো দেখো দেখো লাহিড়ী বাবার এই মন্দিরে এইটার জন্য একটু ভালো লাগে যে মেয়েরা মাথায় ওড়না দিয়ে ঢুকবে, বউরা মাথায় ঘোমটা দিয়ে যাবে। তারপরে দেখো আমরা কিন্তু খাওয়ার জায়গায় চলে এসেছি। আর দেখো মেয়ে কিন্তু বসে পড়েছে খাওয়ার জন্য। আর দেখো এখানে ডাল, পাঁপড়, চাটনি আর পটল আলুর তরকারি আর তো দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি। আর এতটাই তখন দুপুর হয়ে গেছে, এতটাই খিদে পেয়েছে, ভালোই করেছে, মোটামুটি রান্নাবান্না করেছে। যাই হোক, এখানকার মানে গেছি লাহিড়ী বাবার মন্দিরে, খাবো না তা কখনো হয়? সেখানে তো একটু খেতেই লাগে, খেয়ে মানে প্রসাদটা খেয়ে টেস্ট করতে লাগে কেমন রান্নাবান্না ওইখানে। তো হয়েছে, মোটামুটি হয়েছে রান্নাবান্না। যাই হোক, এদিকে মেয়ে খেতে বসছে, মামি খেতে বসছে, তার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো দেখো টোটোতে বসে আইসক্রিম খাচ্ছি, কারণ গলাটা এতটাই শুকিয়ে গেছে, তাই ভাবলাম একটু আইসক্রিম খাই। তো তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে আসলো, সবাই মিলে আমরা কিন্তু আইসক্রিম খেলাম। তারপরে আর ওইখানে বসে কি করব, তারপরে ভাবলাম যে তো ওই পথ থেকেই হংসেশ্বর মন্দিরে যাই। তো দেখো একটু ওইখান দিয়ে যে বাড়ি যাওয়ার পথে একটু হংসেশ্বর মন্দিরেও গিয়ে ঘুরে আসলাম। তো ভালোই লাগলো, ঘোরাটা দারুণ হয়েছে। তো মামি ছিল বলে তাই জন্য সবাই মিলে ঘুরতে গেলাম। আর হংসেশ্বর মন্দিরটা অনেক বছর পর গেলাম, জানো তো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।